যশোরের ঝিকরগাছায় বাঁকড়া মেডিকেল সার্ভিসেস ক্লিনিকে ভুল চিকিৎসায় সাবিকুন নাহার নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। স্বজনদের দাবি, দক্ষ চিকিৎসক ছাড়াই সিজারিয়ান অপারেশন ও চরম অবহেলার কারণে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। এ ঘটনার পর সোমবার দুপুরে ক্লিনিকটিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও নানা অনিয়ম পাওয়ায় প্রতিষ্ঠানটিকে 2 লাখ টাকা জরিমানা এবং সিলগালা করে দেওয়া হয়েছে। নির্বাচন পরবর্তী কৃতজ্ঞতা জানাতে যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছে কলেজ ছাত্রদল। সোমবার সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও নবনির্বাচিত সংসদ সদস্য অনিন্দ ইসলাম অমিতের পক্ষ থেকে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় ক্যাম্পাসে সম্প্রীতি ও সহাবস্থানের বার্তা নিয়ে সবার সাথে কুশল বিনিময় করেন ছাত্রদল নেতৃবৃন্দ। সাবেক আহ্বায়ক শেখ হাসান ইমাম জানান, ক্যাম্পাসে হারিয়ে যাওয়া রাজনৈতিক সহাবস্থানের সংস্কৃতি ফিরিয়ে আনতেই তাদের এই উদ্যোগ। বিএনপির মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাষ্ট্র কাঠামোর যে 31 দফা, সেই 31 দফায় যে সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণের যে প্রতিশ্রুতি ছিল, সেই প্রতিশ্রুতির প্রথম অর্জনই আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 12ই ফেব্রুয়ারিতে যে নির্বাচন ঘটে গেছে, সেখানেই সমগ্র দেশের জনগণের জয় হয়েছে। সেখানে মানুষ নির্বিচারে তার ভোট অধিকার প্রয়োগ করতে পারছে। দেখেন, বাংলাদেশের ইতিহাসে এত সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি নির্বাচন ছিল না। গণতন্ত্রের যে শুভ সূচনা শুরু হয়েছে, সেই শুভ সূচনাকেই ধারণ করে আমরা আমাদের কলেজ ক্যাম্পাসে সকাল থেকেই প্রত্যেকটা স্টুডেন্টকে অভিনন্দন জানিয়েছি ফুলের মাধ্যমে। শিক্ষক কর্মচারী থেকে শুরু করে সবাইকে আমরা অভিনন্দন জানাচ্ছি, কারণ এই বিজয় বাংলাদেশের সমস্ত মানুষের বিজয়। প্রশাসনের সর্বোচ্চ পদ মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেলেন যশোরের সন্তান ও অভিজ্ঞ কর্মকর্তা নাসিমুল গনি। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। বিসিএস 82 ব্যাচের এই মেধাবী কর্মকর্তা কর্মজীবনে প্রধানমন্ত্রীর কার্যালয় ও বিটিভির মহাপরিচালক সহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। 2024 সালের জুলাই অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে তিনি পুনরায় জনসেবায় ফিরে আসেন। মাটির টানে ও দক্ষতায় পরিচিত এই কর্মকর্তার নিয়োগ দেশের প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আনবে বলে আশা করা হচ্ছে। পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে যশোরের মনিরামপুরের রাজগঞ্জ বাজারে র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝাপাই ইউনিয়ন শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। মাহমুদুল হক সোহানকে সভাপতি ও রিহাতকে সাধারণ সম্পাদক করে যশোর বিপ্লবী ছাত্র জনতার 14 সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়েছে। সোমবার সকালে যশোর পৌর উদ্যানে সদস্যদের সর্বসম্মতিক্রমে আগামী 1 বছরের জন্য এই অরাজনৈতিক কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে 4 সদস্যের একটি উপদেষ্টা পরিষদও রাখা হয়েছে।